জামালপুর পিবিআই এর এসআই মোহাম্মদ জাহিদুল ইসলামের বিরুদ্ধে সব সাক্ষীদের বক্তব্য না নিয়ে মিথ্যা ও অসত্য রিপোর্ট দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আজ মাদারগঞ্জ উপজেলার কয়রা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মসিউর রহমান, ফাতেমা বেগম, শহীদুল ইসলাম, ইমরান। বক্তারা অভিযোগ করে বলেন, 2023 সালে টিএম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এর ম্যানেজার লাঞ্জু ব্যবসা প্রতিষ্ঠানের 40 লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় মশিউর রহমান বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যা পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তের জন্য পিবিআই কে হস্তান্তর করা হয়। পিবিআই এসআই জাহিদুল ইসলাম 5 জন সাক্ষীর মধ্যে 3 জনের সাদা কাগজে সই নিয়ে তদন্তের মিথ্যা তথ্য উপস্থাপন করেন। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত লাঞ্জুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওখানে পুলিশ আসছিল, আসার পরে আমরা সাক্ষীর জন্য আসছিল, মানে সাক্ষীর জন্য বলতে আমাদের সঠিক বলে নাই। পরে পুলিশ আসলো, আসার পরে লাঞ্জুর মামলার ব্যাপারে মামলার বিষয়টা আমরা সব বিস্তারিত খুলে বললাম। বলার পরে সাক্ষী মনে হয় আমরা 4-5 জন ছিলাম। ওখানে আমাদের 2 জনের কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে গেছে। আর বাদবাকিগুলো স্বাক্ষর এখনো নেওয়া হয় নাই। কিন্তু মামলা এখন আমরা সঠিক কোনো অভিযোগের কোনো বিচার পাইনি আমরা এখনো। আমি মাদারগঞ্জ থানায় একটা মামলা করি। সেই মামলায় দারোগা সাহেব ওনার মন মতো রিপোর্ট দেয়। এই রিপোর্টের বিরুদ্ধে আমি নারাজি দেই। নারাজি পিবিআই অফিসার আমার কয়রাবাজারে এসে বিভিন্ন দোকানপাটে জিজ্ঞাসাবাদ করে এবং আমার 5 জন সাক্ষীর ভিতরে 3 জনের সাদা কাগজে সাইন নেয় এবং 2 জনের সাক্ষী এখনও নেয় নাই। এরপরে এই সাদা কাগজের স্বাক্ষরের কাগজে মিথ্যা সাক্ষী প্রদান করে আবার সে মিথ্যা রিপোর্ট প্রদান করে। এর বিরুদ্ধে আমি সঠিক বিচার চাই। বলেন। নাঞ্জু আমাদের দোকানে কর্মচারী ছিল, ও আমাদের অনেক টাকা পয়সা নিয়ে চলে আসে, তার জন্য কেস করছি। এর বিচার চাই, আমরা বিচার চাই, লাঞ্জুর জন্য বিচার চাই।